হ্যালো, আসসালামু আলাইকুম। সুরজমামি সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। এখন আমরা যাচ্ছি উত্তরাতে দুপুরে লাঞ্চ করতে। বাট লাঞ্চ করতে যাব এখনই বেজে গেছে দুপুর ৩টা। তো আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে তো যাওয়া হবে না, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে, যখন চিন্তা করছি আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব, তো তাহলে ওখানেই যাই। তো এখন যেতে যেতে ১ ঘন্টা লাগবে, তো কথা না বাড়াই ওখানে গিয়ে দেখা হবে। যান, টানেন। গুল্লি গুল্লি দেখো গুল্লি চরম গুল্লি। সামনে আর কিছু আছে? আর তো চলে আসলাম দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে। এটা আমার বাসা থেকে অনেকটা দূর। এটা আবদুল্লাপুরে, ময়মনসিংহ হাইওয়ে রোডে, উত্তরাতে। তো আসতে প্রায় আমাদের 1.5 ঘন্টার মতন লাগে। বাইকে করেই আসছি আমরা, তারপর এতটা টাইম লেগেছে। তো এই রেস্টুরেন্টে আসতে হলে আগে নিচে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে 1000 টাকা, যেটা আপনার খাবার খাওয়ার পরে বিলের সাথে এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা 2জন ছিলাম, আমাদেরকে এন্ট্রি ফি দিতে হয়েছে 1000 টাকা। তো এটার উপরটা আমরা আসছি কারণ নিচে কোনো সিট নাই। উপরেও দেখলাম ভিতরে বসার মতন কোনো জায়গা নাই, অনেকটা ওয়েট করতে হবে। এমনি তো লাঞ্চ করতে আসছি, লেট করে বের হয়েছি, তার মধ্যে এখন কোনো সিট নাই। তো অনেক পরে সুরা বাবা সিট পেয়েছে। তখন তো মানে যখন আমরা লাঞ্চ করতেছিলাম তখন বেজে গেছে হচ্ছে 6:30। আমার মেয়ে বুদ্ধি করে তার ব্যাগের ভিতরে সে বিস্কুট নিয়ে নিছিল, যে তার খিদা পেলে সে খেতে পারবে। তো ওইটা আর কি কাজে লেগে গেছে। যেহেতু অর্ডার দিতে লেট হয়ে যাচ্ছিল, সে বসে বসে সুন্দর মতন তার ব্যাগ থেকে বের করে বিস্কুট খাচ্ছিল। তা আমাকে বলতেছে যে তুমি চাইলেও খেতে পারো, তাহলে খিদাটা কম লাগবে। আমি বলছি না, তুমি খাও, আমার অত ক্ষুধা লাগে না। আমরা ওয়েট করতেছি, এখানে অনেক ভিড়, মানে এত ভিড় যে খাবারের অর্ডার আমাদের দিতেই লেগে গেছে হচ্ছে 1.5 ঘন্টার মতো। সিট পাওয়া যাচ্ছিল না। এখন খাবার অর্ডার করেছি, তো খাবার দাবার খেয়ে একটু ছবি টবি তুলে বাসার দিকে চলে যাব। আমরা এখানে অর্ডার করেছি ফ্রাইড রাইস, চিকেন আর হচ্ছে ভেজিটেবল। এই মেনুটা ছিল হচ্ছে 700, আর সুরার ছিল চাউমিন আর চিকেন ফ্রাই, ওরটা ছিল 650। দুইটা কোক, একটা ফান্টা। মাশরুম খাও। তো আমার মেয়ের মাশরুম খুবই পছন্দ, সে চাউমিনে মাশরুম দেখে খুব খুশি হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, এখনই কিন্তু মাগরিবের আজান দিয়ে দিবে, সন্ধ্যা হয়ে গেছে। তো সিট আসলে পাওয়া যাচ্ছিল না বলেই এতটা টাইম লেগেছে। আর এখানে কিন্তু আজকে ভালোই ভিড়, আর ভিড়ের জন্যই হচ্ছে নিচে এন্ট্রি নিয়ে ঢুকতে হয়। তো কেউ চাইলে এসে ঘুরে যেতে পারেন। আর এখন তো রাস্তা অনেক ফাঁকা, এখন আরও টাইম কম লাগবে অন্যান্য দিনের তুলনায়। যে আমার পুচকুটা ছবি তুলে নিজে নিজে। তো বাবা কোথায়? এটা দিনের বেলা থেকে রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে। চারিদিকটা লাইটিং করা, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। বাট আমরা আসলে বেশিক্ষণ থাকি নাই, আজানের কিছুক্ষণ পরে আমরা চলে গেছি। কারণ যেহেতু বাইক দিয়ে যাব, সুরা বাবা রাতের বেলা বলতেছে সুরাকে নিয়ে আসলে ওর বাইক চালাতে ভয় লাগে। তো সেজন্য ও বলতেছিল যে দেখো আমরা যে রাস্তা দিয়ে যাব এটা রিস্ক, তো আমরা চলো এখনই চলে যাই। তো সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পরেই আমরা আসলে রওনা দিয়ে দিই। তারপরে যেতে যেতে হঠাৎ করে দিয়াবাড়ির সামনে দেখলাম একটা মেলা হচ্ছে। এখানে আসলে মানে অনেক জায়গায় এরকম ছোট ছোট মেলা দিয়েছে। তো সুরা বলতেছিল বাবা আমি একটু মেলার ভিতরে ঢুকবো। তোর বাবা বলতেছে আচ্ছা চলো তোমাকে একটু মেলার ভিতরে ঘুরাই নিয়ে আসি। তো এই মেলাতে তো দেখতেছেন যে ভালো ভিড়। এখানে শুধু সুরাকে একটু
ট্রেনে উঠানো হয়েছে, তারপর আমরা চলে গেছি। অত বেশিক্ষণ আমরা থাকি নাই। আর ওইখানে উঠতে চাচ্ছিল, আর এখানে যেহেতু অনেক বাচ্চারা, তো ওকে আর ওখানে দেই নেই। আমি যে মাইকিং করছি আমাকে কোনো গিফট দেয় নাই। টিকিট চাই, টিকিট দিও। টিকিট দিও, টিকিট